আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় নুরানি শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম একটি নতুন ভিডিওতে। আজকে আমি আলোচনা করব আপনাদের নুরানি ইংলিশ রিডার তৃতীয় শ্রেণীর যে বইটি রয়েছে সেই বইয়ের লেসন লেসন 8-এর আই এম আসাদ নামে একটা প্যাসেজ দেওয়া আছে। দেখেন, এই প্যাসেজটা সম্পর্কে আজকে আলোচনা করব। তো চলেন দেরি না করে আমরা ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, আমরা এখন প্যাসেজটি অর্থ সহকারে সিলেবাস অনুযায়ী বড় বড় শব্দগুলোকে ভেঙে ভেঙে এখন পড়ব। আই এম আসাদ এর উচ্চারণ হবে এখানে আয়ের মতো এ এস এ উচ্চারণ হবে আসা। ডি এর উচ্চারণ হবে এখানে ধয়ের মতো আসাদ। আই এম আসাদ, আমি আসাদ। বাংলা বি এ বা এন জির উচ্চারণ হবে এখানে অনুসারের মতো বি এ এন জি বাং। এল এলা বাংলা। ডি ই উচ্চারণ হবে দে। এস এইচ এর উচ্চারণ হবে তালবাসের মতো দেশ। বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড। এচো হু এমের উচ্চারণ ময়ের মতো, ইয়ের উচ্চারণটা হবে না হুম। এল এল এন ডি এর উচ্চারণ এনের উচ্চারণটার মতো, ডি এর উচ্চারণটা হওয়ার মতো। এখানে এন আর ডি এটা যুক্তবর্ণ হবে, ঠিক আছে। ল্যান্ড, হোমল্যান্ড। বাংলাদেশ ইজ মাই হোমল্যান্ড, বাংলাদেশ আমার আবাসভূমি। হোমল্যান্ড অর্থ হচ্ছে আবাসভূমি বা মাতৃভূমি, যেটাই বলেন। দি ব্র, বি আর এ এইচ ব্র, ব্র। এম এ ম ভ্রম, ফি ইউটি ফুত, আর এ র ফুত্র। দি ভ্রম ভ্র ম পুত্র, দি ব্রহ্মপুত্র। দি যমুনা, জে এ জ এম ইউ মু জমু, এন এ না যমুনা। জে এ জ এম ইউ মু জমু, এন এ না যমুনা। অ্যান্ড দ্য ফদমা, ফি এ ডি ফদ, এম এ মা ফদমা, আর বিগ রিভার্স অফ মাই ল্যান্ড। কি বলছে? দি ব্রহ্মপুত্র, দি যমুনা অ্যান্ড দ্য ফদমা আর বিগ রিভার্স। বিগ রিভার্স অর্থ হচ্ছে বড় নদী। অফ মাই ল্যান্ড, ল্যান্ড মানে হচ্ছে আমার দেশ, ভূমি, জমি, যেটাই বলি। তাহলে কি বলছে? ব্রহ্মপুত্র, যমুনা এবং পদ্মা হচ্ছে আমাদের দেশের বড় নদী, ঠিক আছে। তারপরে কি বলছে খেয়াল করেন। ওয়াটার, ডাব্লিউ এ ওয়া টি ই আর, ওয়াটার ফ্লোজ, এফ এল ও ডাব্লিউ এস, ফ্লোজ ইন দ্য রিভার্স অল দ্য ইয়ার। ওয়াটার ফ্লোজ ইন দ্য রিভার্স অল দ্য ইয়ার। ফ্লো হচ্ছে প্রবাহিত হওয়া, অর্থাৎ পানি প্রবাহিত হয়। ইন দ্য রিভার্স নদীতে, অল দ্য ইয়ার, অল দ্য ইয়ার অর্থ হচ্ছে সারা বছর, অর্থাৎ সারা বছর নদীতে পানি প্রবাহিত হয়। তারপর লক্ষ্য করেন ট্রিজ, টি আর ডাবল ই ট্রি, ট্রি এর সাথে এস, ট্রিজ। হাউজেস, এইচ ও ইউ হাউ, এস ই এস জেস, এখানে এস এর উচ্চারণটা বর্গীয়জের মতো হবে হাউজেস। অ্যান্ড ফিল্ড, এখানে ইয়ের উচ্চারণটা হবে না, এফ আই ই এল ডি, ফিল্ড। ট্রিজ, হাউজেস অ্যান্ড ফিল্ড আর অন দেয়ার, টি এইচ ডি, এখানে আয়ের উচ্চারণটা হবে না, টি এইচ ডি হয়, টি এইচ দে হয়, এখানে হবে দে আর। ট্রিজ, হাউজেস অ্যান্ড ফিল্ড আর অন দেয়ার ব্যাংকস, বি এ এন কে এস, ব্যাংকস। ব্যাংক, ব্যাংক অর্থ হচ্ছে নদীর তীর, ঠিক আছে। গাছপালা, বাড়িঘর এবং মাঠ। আর অন দেয়ার ব্যাংকস অর্থাৎ নদীর তীরে কি রয়েছে? নদীর তীরে রয়েছে গাছপালা, বাড়িঘর এবং মাঠ। পিপল, পিপল লাস্টে এর উচ্চারণটা হবে না, পিইও, এখানে ও এর উচ্চারণ হবে না। পাশাপাশি দুইটা বাউল থাকলে বেশিরভাগ ওয়ার্ডের ক্ষেত্রে প্রথম বাউলের উচ্চারণ হবে। পিপল, ম্যান অ্যান্ড ওম্যান, ওম্যান টেক বাথ, বাথ ইন দিজ রিভার্স। পিপল, ম্যান অ্যান্ড ওম্যান, ম্যান অর্থ পুরুষ, ওম্যান অর্থ হচ্ছে মহিলা। টেক বাথ, বাথ অর্থ হচ্ছে গোসল করা। ইন দিস রিভার্স অর্থাৎ লোকজন, পুরুষ এবং মহিলা এই নদীগুলোর ভিতরে কি করে? গোসল করে। বোটস, বোটস, এখানে এর উচ্চারণটা হবে না, বি ও এ টি এস, বোটস। স্টিমার্স, এস টি এ এন এর উচ্চারণ হবে না, দুইটি বাহুল আছে, এই এর উচ্চারণ হবে স্টিমার্স, স্টিমার্স। অলওয়েজ, অলওয়েজ ফ্লাই অন দ্যাম,
বোটস স্টিমার্স অলওয়েজ ফ্লাই অন দ্যাম। ফ্লাই অর্থ হচ্ছে চলাচল করা, বোটস অর্থ হচ্ছে নৌকা, স্টিমার অর্থ হচ্ছে ইঞ্জিন চালিত নৌযান। নৌকা এবং ইঞ্জিন চালিত নৌযান অথবা স্টিমারে বলতে পারেন, অলওয়েজ অর্থ সবসময়, সবসময় এগুলোতে চলাচল করে। ফিশেস, ফিশেস, FISHES, fishes live in these rivers, fishes live in these rivers, ফিশেস অর্থ কি মাছ, লিভ অর্থ বাস করা বা বসবাস করা, ইন দিস রিভার্স অর্থ হচ্ছে নদীগুলোতে, এই নদীগুলোতে মাছ বসবাস করে। লিলিস, লিলিস, LILIES, লিস, লিলিস অ্যান্ড লোটাস, LOTUS, টাস, লোটাস, ব্লোম, ব্লোম অন দ্য ওয়াটার, অর্থাৎ এগুলোর ভিতরে কি বলছে, লিলিস, লিলি অর্থ হচ্ছে শাপলা, অ্যান্ড লোটাস, ব্লোম, ব্লোম অর্থ হচ্ছে ফোটা, অর্থাৎ এই পানিগুলিতে কি ফোটে, শাপলা এবং পদ্ম ফোটে। তারপর কি বলছে খেয়াল করেন, লিলিস ব্লোম অ্যাবাউন্ডেন্টলি, অ্যাবাউন্ডেন্টলি, ABUN, অ্যাবাউন্ড, DANT, ড্যান্ট, LYLY, অ্যাবাউন্ডেন্টলি, লিলিস ব্লোম অ্যাবাউন্ডেন্টলি, অ্যাবাউন্ডেন্টলি অর্থ হচ্ছে প্রচুর, অর্থাৎ শাপলা প্রচুর ফোটে। সো লিলি ইজ কল্ড আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, সো লিলি ইজ কল্ড আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, সুতরাং শাপলাকে আমাদের জাতীয় ফুল বলা হয়। ন্যাশনাল ফ্লাওয়ার অর্থ হচ্ছে কি জাতীয় ফুল, কল্ড অর্থ এখানে হচ্ছে বলা হয় বা ডাকা হয়। দিস ফ্লাওয়ার সেইজ দ্যাট, এই ফুলগুলো বলে আমাদের, এই ফুলগুলো বলে যে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে সবার কাছে। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।